জানাজার শেষে হুজুর কবরের পাশে গিয়ে দোয়া করলো না, হুজুরের উপর খুব রাগ। ইসলাম কি ভাড়াটে ধর্ম? ইসলাম কি ভাড়াটে ধর্ম যে টাকা দিয়ে ভাড়া করে দোয়া করাতে হবে? আমার কথার উত্তর দেন না কেন? ইসলাম কি ভাড়াটে ধর্ম? আমি এখনই বললাম যে আসমানের নিচে জমিনের উপরে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? আসমানের নিচে জমিনের উপরে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। যেমন সারা সালাত আদায় করেছে, যেমন আল্লাহর রাসূল সালাত আদায় করেছে, এই জন্য আল্লাহ 5 বার আপনার উপর সালাত ফরজ করে দিয়েছেন। সালাত মানেই দোয়া, সালাত শব্দের শাব্দিক অর্থই দোয়া, সালাত মানেই মোনাজাত, সালাত শব্দের শাব্দিক অর্থ মোনাজাত। সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই মোনাজাত। মোনাজাত শুরু হবে তাই আল্লাহুম্মা বাঈদ বাইনি, এটাও মোনাজাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা করে নিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাও মোনাজাত। তাসবিহ তাহলিল পাঠ করে রুকু থেকে উঠে আল্লাহর প্রশংসা করে সিজদায় গিয়ে, পৃথিবীতে মানুষ সবচেয়ে নিকটে থাকে আল্লাহর কখন? পৃথিবীতে মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে থাকে যখন মানুষ সিজদায় থাকে। ওই সময় যা চাওয়ার আল্লাহর নিকটে চাইতে পারবেন। ওই জন্যই সালাত, কোরআনের আয়াত ব্যতীত সবই সিজদায় পড়া যায়। এইভাবে পুরো সালাত চলতেছে। এবার সালাম ফিরানোর পূর্বে যত দোয়া আপনার জানা আছে সব দোয়া আপনি পড়তে পারবেন, কেননা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার, আল্লাহর সাথে মোনাজাত করার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে নাই। এবার যখন আল্লাহু আকবার বলে সালাত শুরু করেছিলেন, মানে মোনাজাত শুরু হয়েছিল। কি শুরু হয়েছিল বলেন তো? এটি সবাই বলেন, কি শুরু হয়েছিল? এবার যখন আসসালামু আলাইকুম বলে সালাম ফিরলাম, তখন কি শেষ হয়ে গেল? জোরে বলেন, কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। এখন কোনো হুজুর যদি বলে, কোনো মানুষ যদি বলে যে এই হুজুর খুব খারাপ, মোনাজাত করা না, তাহলে আমি বলবো ওকে আরো 10 বছর পড়তে হবে এটা জানার জন্য যে আসসালামু আলাইকুম দিয়ে মোনাজাত শেষ হয়ে গেল। সে জাহেল, সে অজ্ঞ, সে মূর্খ যে সে এখনো জানে না যে সালাতি মোনাজাত, পৃথিবীতে মোনাজাতের এত বড় মাধ্যম আর নাই। সালাত যত বড় মাধ্যম, আল্লাহু আকবার দিয়ে সালাতের মোনাজাত শুরু হয়েছে, আসসালামু আলাইকুম দিয়ে মোনাজাত শেষ হয়ে গেছে। এত বড় মোনাজাত, এত বড় দামি, এত গুরুত্বপূর্ণ, এত সুন্দর মোনাজাত পৃথিবীতে আর নাই। আল্লাহকে ডাকার চেয়ে বড় মাধ্যম পৃথিবীতে আর নাই। এই জন্য সালাতুল জানাজা মানে কি? জানাজা মানে লাশ, মৃত ব্যক্তির লাশ। আর সালাত মানে দোয়া, দোয়া মানে মোনাজাত, মানে মৃত ব্যক্তির জন্য দোয়া করার সালাত, মৃত ব্যক্তির জন্য মোনাজাত করার সালাত। এই জন্য সালাতুল জানাজা আল্লাহু আকবার সূরা ফাতিহা, আল্লাহু আকবার দরুদ শরীফ, আল্লাহু আকবার যে মুখস্থ দুইটা দোয়া আছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, আল্লাহুম্মা গফির লিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই যে দুইটা দোয়া আছে, এই দুইটা দোয়া কার জন্য? ওই মৃত ব্যক্তির জন্য, আমাদের সবার জন্য। এই সালাতটা দেওয়াই হয়েছে ওই ব্যক্তির জন্য দোয়া করার জন্য যে সামনে আছে। এবার যখন আসসালামু আলাইকুম বলা হলো জানাজার সালাতে, তখন কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। যে বলবে কবরের পাশে গিয়ে মোনাজাত করা লাগবে, ওকে যদি জাহেল প্রমাণ করতে না পারি তো আপনার আলাদিপুরের মাটিতে, এই গ্রামে আমি আর কোনোদিন আসবোই না। ওকে আরো 10 বছর পড়তে হবে। বেটা, মোনাজাত শেষ হয়ে গেল। তুমি কেন? সারা পৃথিবীর সকল হুজুর, সকল আলেম মিলে যদি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া বানাতে থাকে, সারা পৃথিবীর সকল আলেম মিলে যদি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া বানাতে থাকে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন মৃত ব্যক্তির জন্য, ওর চেয়ে ভালো দোয়া বানাতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি কবরের পাশে দাঁড়িয়ে বানানোর চেষ্টা করে, তো আল্লাহর রাসূল যে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন ওর চেয়ে ভালো দোয়া বানাতে পারবে না। সেটা এখনো বুঝেনি যে সালাত মানে মোনাজাত। এই যে একসাথে হাত তুলে দোয়া করার বেদাত, এই বেদাত সমাজে ঢুকে 2টা সুন্নাত উঠিয়ে দিয়েছে। কয়টা সুন্নাত সমাজ থেকে উঠিয়েছে?